আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই তো চলে এসেছি আজকের ব্লগ নিয়ে। এই যে রাজশাহীর বড়ি, মাসকালাইয়ের কুমড়ার বড়ি কীভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো হচ্ছে কুমড়া, চাল কুমড়া, তাই এইভাবে ছুলে নিয়ে যে এইভাবে দিয়ে ঘষে নিচ্ছি। বিচিগুলো ফেলে দিতে হবে, ছিলে দিতে হবে, নিয়ে তারপরে এইভাবে করতে হবে। আর এই যেগুলো ডাল দেখছেন, এটা হচ্ছে মাসকালাইয়ের যে কিনতে পাওয়া যায়। তো এটা খুব সহজ পদ্ধতি, এইভাবে কিনে বাড়িতে খুবই সহজেই তৈরি করা যায়। তো এটা শুকনো অবস্থায় পাওয়া যায়, কিন্তু এটাকে ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। তো এই যে আমি এখন পানি দিব, পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। পাউডার থাকে গায়ে, খোসা টোসা থাকলে সেগুলো বেরিয়ে যাবে। ধুয়ে নিয়ে আমি পানিটা ফেলে দেবো, দিয়ে আবার নতুন করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এভাবে যে পানি দিয়ে একদম ডুবিয়ে রাখতে হবে। একদিন ভিজিয়ে রাখতে হবে, পুরো সারাদিন রাত ভিজানো থাকবে। তো এই যে পানিতে ভিজা নেওয়ার পরে এরকম মুটে মুটে মোটা হয়ে ফুলে যায়। তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে এই যে ছাকনাতে একটু সেঁকে নিছি, নিয়ে এখন আমি খুবই সহজে বড়ি দিব, কোনো ঝামেলাই নাই, ঝটপট করে হয়ে যাবে। এই যে ব্লেন্ডারে নিয়ে নিলাম, দিয়ে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এই যে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি এই যে সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। বাটা বুটোর ঝামেলা নাই, খুবই সহজে অল্প সময়ে এইভাবে বানানো যায়। তো এখন এইভাবে ভালো করে কুমড়া দিয়ে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে এইভাবে একদম মাখনের মতন করে ফেটে নিয়েছি। ভালো করে ফেটে নিতে হবে, ফেটে নিয়ে একদম মাখনের মতন পানির উপরে ভাসবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তারপরে একটা বানার উপরে কাপড় পেরে দিয়েছি, মশারির কাপড়, এতে করে বানার সঙ্গে লেগে থাকে না, কাপড়ের চটপট করে উঠে যায়। তো এই যে আমি বড়িগুলো সব বসিয়ে দিচ্ছি, যে এইভাবে ফেটে ফেটে এইভাবে দিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব, বানিয়ে নিয়ে ফিরে আসছি। এই তো ভিউয়ার্স, আমি সকালে বানিয়েছি, বিকালবেলা কিছুটা শুকিয়ে গেছে গায়ের চামড়াটা, আরও উঠানো যাবে না, আর একদিন দিলে এটাকে তোলা যাবে। তা আমি এখন উঠিয়ে রাখবো, ছাদ থেকে নামিয়ে রাখবো, দিয়ে আবার আগামীকাল রোদে দিব। সারা রাত সারাদিন রোদ্রে দিলে এটা শুকিয়ে যাবে, তখন উঠানো যাবে এটা। এই যে আমি বাসায় নিয়ে এসে ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি, যাতে ফাঁকা থাকে, আলো বাতাস লাগে, কোনো রকম গন্ধ হবে না এভাবে রেখে দিলে। এখন আমি এগুলোকে আবার সকালবেলা রোদ্রে দেবো, নিয়ে যেয়ে রোদ্রে দেওয়ার পরে তখন আবার ওখান থেকে উঠিয়ে নিতে হবে। এ দেখুন একদম শুকিয়ে গেছে, ফেটে ফেটে গেছে শুকিয়ে। তো এখন এই যে একদম উঠে যাচ্ছে আস্তে আস্তে, এইভাবে টান দিলে এই যে উঠে যাচ্ছে, আর লেগে থাকছে না। 2 দিনেই বড়ি শুকিয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো বড়ি উঠিয়ে নেব। তারপরে এই বড়িগুলো কিভাবে সংরক্ষণ করে রাখতে হবে সারা বছর, সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বড়িগুলো সব উঠিয়ে নিয়েছি, ভালো করে রোদ্রে 2-3 দিন শুকিয়ে নিতে হবে, একদম শুকিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপরে এই যে
পানির বড় বড় বোতলগুলো আছে জারকেন, এই যে এরকম বড় বড় বোতল, জারকেন হলে হবে না, এই মুখ বড় বোতলগুলা, এর ভেতরে এইভাবে একটা একটা করে আমি এই সবগুলো বড়ি রেখে দেবো। এইভাবে রাখলে সারা বছরও বড়ির কোনো গন্ধও হবে না, পোকাও লাগবে না। আর বড় বয়েমে বা অন্য কন্টেনারে রেখে দিলে দেখা যায় যে কালারটা লাল হয়ে যায় আর পোকাও লেগে যায়। আর আমার রৌদ্রেও দেওয়া লাগবে না বারবার, নাহলে মাঝে মাঝে রৌদ্রেও দেওয়া লাগে। তো এইভাবে আমি বড়িগুলোকে সব এইভাবে একটা একটা করে, যদিও সময় লাগে, কিন্তু সময় লাগলেও জিনিসটা ভালো থাকবে, তাই আমি এইভাবে বোতলের ভিতরে পুরে রাখি সারা বছর। আমার বড়ি সুন্দর থাকে, একটা পোকাও লাগে না। তা আশা করি এই টিপসটি আপনাদের ভালো লাগলো। এই যে একটু তেজপাতা দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে এখন মুখটা ভালোভাবে বন্ধ করে রেখে দেবো। সারা বছর ধরে বড়ি কোনো রকম স্বাদ গন্ধ নষ্ট হবে না, সুন্দর থাকবে। তা আশা করি আজকের আমার এই বড়ি বানানোর ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। আর সেই সঙ্গে একটি টিপস দিলাম কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, সেই টিপসটা আপনাদের দিলাম। আশা করি এই টিপসটিও আপনাদের কাজে লাগবে। আর এইভাবে নিজেরাই সহজ পদ্ধতিতে বাড়িতে বড়ি তৈরি করে খাবেন। আপনাদের আর কিনে বাজার থেকে চড়া দাম দিয়ে খারাপ জিনিস কিনে খেতে হবে না, এইভাবে নিজেরাই সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।